নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। People always say, লোকে খালি বলে, না আমি মাইকে কথা বলতে অভ্যস্ত নয়। এটা লোকে কি ভাবলো সে কথা নয়। যখন সেটা হয় তারপরে কি ধাতস্থ হন। দেখেন তো, আমার যা ইচ্ছা হয় বলি। এমন নয় যে আপনি নিজের উপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলেন। ব্যাপার হলো, you went and লোকজনের সামনে হাজির হয়ে নিজেকে আপনি হাসির পাত্র করে তুলেছেন। তো নিজেকে আপনি হাসির পাত্র করতে চান না, কি করেই বা হাসির পাত্র করে তুলবেন নিজেকে, বোকা না হলে? আমার মনে হয় না আমি বোকা। you can't make a fool of yourself. না আপনি পারেন নিজেকে বোকা বানাতে, না আপনি পারেন নিজেকে বুদ্ধিমান কেউ বানাতে, তাই না? আপনি যেমন আপনি তেমনই। এবার নিজের চেয়ে আরও বেশি স্মার্ট হতে গিয়ে আপনি নিজেকে হাসির পাত্র করে তোলেন। লোকে আপনাকে খেয়াল না করলে কিন্তু আপনি নিজের উপর অত কড়া হন না, তাই না? এটাই তো ব্যাপার। কেউ দেখছে না এমন সময় বোকা বোকা কিছু একটা করলে কিন্তু নিজের উপর অতটা কড়া হন না, নিজেকে ক্ষমা করে দেন, তাই না? হ্যাঁ, 10 জন আপনাকে দেখছে মানেই আপনার বোকামির খবরটা সারা দুনিয়ায় রটে যাবে, এই ভয়টাই পাচ্ছেন। না, নিজের বোকামিটা নিয়ে মাথা ঘামান। বোকামিটা প্রচার হওয়া নিয়ে নয়। আপনার বোকামিটা যেন ভাবনায় ফেলে আপনাকে, তখন আপনি আধ্যাত্মিক হয়ে ওঠেন। এটা লোকে কি ভাবলো সে কথা নয়। জীবনের কত ক্ষেত্রে যে আপনি নির্বোধ সেটাই আপনাকে চিন্তায় ফেলছে। 10 জন আপনাকে দেখছে বলে নয়। যখন সেটা হয় আপনি আপনা থেকে আধ্যাত্মিক হয়ে ওঠেন। এখন আপনার একটাই মাথা ব্যথা, 10 জন মানুষের সামনে এটা ঘটেছে। আমার মতে ভালোই হয়েছে জানাজানিটা হয়ে। কথা হলো, আপনি জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কেন? জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কোথায়? আপনাকে জনসমক্ষে বক্তৃতা দিতে হবে না, কথা বলুন শুধু। People always say, লোকে খালি বলে, না আমি মাইকে কথা বলতে অভ্যস্ত নয়। তাদের বলি, মাইকে কথা বলতে হবে না, কথা বলুন শুধু। মাইক জানে তার কাজ কি। মাইকে কেন কথা বলবেন আপনি? এমনি কথা বলুন, যা করার মাইক করবে, তাই না? আর জনসমক্ষে বক্তৃতা দিচ্ছেন কোথায়? লোকজন বসে থাকলে সামনে, আপনা হতেই আপনি জানেন তো কেউ না কেউ থাকবেই আপনার বদনাম করার। out there. এই সবে মাত্র 8-10 দিন আগে আমি নিউ দিল্লিতে একটা দলের সাথে ছিলাম। এই ভদ্রলোক এখন কাজ থেকে সরে আছেন, কিন্তু একটা সময় তিনি The Prime Minister's প্রধানমন্ত্রীর ডান হাত ছিলেন, নিজেও মন্ত্রী ছিলেন, অনেক কিছু করেছেন, পৃথিবীর নানা জায়গায় গিয়ে সব ধরনের গোষ্ঠীর সাথে কথা বলেছেন। in the world. আমরা কিছু একটা নিয়ে কথা বলছিলাম, আর আমি যতদূর জানি উনি দেশে নানা মহান নেতা সান্নিধ্যে ছিলেন, যেমন ইন্দিরা গান্ধী তার পাশে পাশে থাকতেন, একেবারে তার পাওয়ার স্টেজে। আর
তো উনি বলেছিলেন এমনকি মহান নেতারাও যখন জনগণের সামনে প্রথম দাঁড়ান তার একটু হলেও নার্ভাস ফিল করেন, তারপরে কি ধাতস্থ হন। আমি বলি, এই নার্ভাসনেসটা আপনার আসছে কারণ আপনি দাবি করেন যে ওনারা আপনার অংশ, কিন্তু সেটা সত্যি নয়, তাই আপনার এমন হচ্ছে। আপনি যদি সত্যিই দেখেন এই সব কিছুই আপনার অংশ, আপনি যেন নিজের সাথেই কথা বলছেন। নার্ভাসনেস কই? আপনি যা ইচ্ছা বলতে পারেন। দেখেন তো, আমার যা ইচ্ছা হয় বলি। তো আপনাকে জনসমক্ষে বক্তৃতা দিতে হবে না। সব কিছুকে সত্যি যদি নিজের অংশ মনে করেন, খালি বলুন আপনার অভিজ্ঞতা যেটা সত্যি, ব্যাস ওইটুকুই। Why would you be? অযথা তালগোল পাকিয়ে তারপর নিজের দিকে আঙুল তুলবেন কেন? আঙুল তোলার মজাটা লোকের ওপরেই ছেড়ে দিন। আপনি যদি আবল তাবল বকেন, লোকে আপনার দিকে আঙুল তুলে মজা পাবে। এটা আপনি কেন করতে যাবেন? ওনাদের কাজ এটা। লোকের কাজটা লোকের ওপরেই ছেড়ে দিন। আপনি সব কিছু করার চেষ্টা করবেন না, তাই না? আপনি যা তা কথা বললে ওরা আপনাকে পাথর ছুঁড়বে। এটা এরকমই থাকতে দিন। নিজে নিজেকে পাথর ছুঁড়বেন না, তার দরকার নেই।